সো গাইস, আমাদের এসডিডি যেটা ছিল শুভম দত্ত ড্রয়িং এক্সামিনেশন, সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে। তো বেসিক্যালি তো প্রচুর জনই এটা নিয়ে ডাউট ছিল আর অনেকে আমাকে আস্কও করেছিল। আমি সেখানে মেসেজের থ্রু দিয়ে তাদের রিপ্লাই দিচ্ছিলাম, কোনো এক্সট্রা ভিডিও করিনি, কারণ আমার পুরো ফোকাস একটা অন্য কাজে ছিল। তোমরা সেটা দেখতেও পেয়েছো আজকে সকালে। তো এসডিডি বেসিক্যালি যেটা ছিল সেটা কিন্তু স্পেশালি ইমপ্রুভমেন্টের জন্য, আর ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইন আর্টসের যে গভর্নমেন্টের যে এক্সামটা হয় ওর ওপরই বেস করে। অনেকের কাছে মনে হয়েছে এটা একটা ইউজলেস কম্পিটিশন, কারণ এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রচুর টাফ, আর সেটা তোমরা চ্যালেঞ্জটা নিতে পারোনি। অনেকেই আমাকে অনেকে এটা তাই মনে করেছে। আমার মনে হয় যে তার জন্য অনেকে পার্ট নেয়নি, বাট যারাই পার্ট নিয়েছে তারা যথেষ্ট ভালো মতোভাবে একটা চ্যালেঞ্জ নিয়েছে। আমি যেটা দেখেছি তাদের প্রত্যেকের ওয়ার্কের মধ্যে, তো আমার খুবই ভালো লেগেছে। তো স্পেশালি তো এসডিডিটা আমি বললামই যে এটা একটা ইমপ্রুভমেন্ট বেস ছিল, কারণ এটা ছিল একটা এক্সাম। তোমরা সবাই কম্পিটিশনে পার্ট নিয়ে এসছো, কিন্তু এটা ছিল একটা এক্সাম যেখানে বলতে পারো যে গ্রুপ এ আর গ্রুপ বিতে খুবই সিম্পল টপিক ছিল, কিন্তু গ্রুপ সিতে যথেষ্ট টাফ টপিক দেওয়া হয়েছিল। আর এগুলো কিন্তু নর্মালি 8th ইয়ারের এক্সামে কিন্তু এসে থাকে ফাইন আর্টসে। আর যারা ভাবছো যে এমনি এরকমই বাড়িতে প্র্যাকটিস করে বা বাড়িতে কিছু ড্রয়িং করে 8th ইয়ার 7th ইয়ারের কম্পিটিশনে পার্ট ফাইন আর্টসের এক্সামে পার্ট নেবে, তারা কিন্তু ভুল ভাবছো। কারণ 7th ইয়ার 8th ইয়ারে কিন্তু যথেষ্ট ভালো ভালো টপিক ডিসকাশন করা, শুধু টপিকই দেয় না, তারা কিন্তু একটা স্টোরি দেয়। স্টোরির ওপর কাজ করা কিন্তু যথেষ্ট টাফ হয়। আর আমি অয়েল পেন্টিংটা ছেড়ে দিলাম, আমি নর্মালি সাবজেক্টিভ ড্রয়িংটাকে নিয়ে ডিসকাস করব। তো আমাদের চ্যানেলে বেস্ট সাবজেক্টিভ ড্রয়িং শুধু হয়ই না, আমরা কম্পিটিশনও সেই টপিকগুলোকে নিয়ে ডিসকাস করি। আর আমি বলেইছিলাম যে এই প্রত্যেকটা টপিকের উপর কাজ কিন্তু আমাদের চ্যানেলে ছিল, তোমাদের খালি খুঁজতে হবে আর একটুখানি তোমাদের নিজেদের অ্যাপ্রোচ ইউজ করতে হবে। তো এসডিডি তো হয়ে গেছে। এসডিডি রিওয়ার্ড নিয়ে যদি আসি, তো আমরা এর আগেই বলেছিলাম যে এই ইভেন্টটায় কোনো রিওয়ার্ড থাকবে না, তবে আমি রেডি করছিলাম আপকামিং ইভেন্টের জন্য। তো এসডিডিতে আমরা স্পেশালি একটা, যেহেতু এটা এক্সামিনেশন হয়েছিল, তো তাই জন্য তোমাদের জন্য একটা বলতে পারো মার্কশিট রেডি করেছিলাম, যেটা আমি তোমাদের ডিসকাশনে করেছিলাম যে মার্কশিটটা কীরকম হবে। তো স্পেশালি তোমরা ইনস্ট্রাকশনও দেখেছিলে যে এটা একটা 100 মার্কসের এক্সাম ছিল, যেখানে মার্কস ডিভিশনটা হয়েছিল ড্রয়িংয়ে ছিল বোধহয়, ড্রয়িংয়ে ছিল 30 মার্কস, কালারিংয়ে ছিল 20 মার্কস, আর কম্পোজিশনে ছিল 50 মার্কস। যেখানে কম্পোজিশনটাকে ডিভাইড করা হয়েছিল, এটা দেখো পুরোই ডিভিশনটা আর্ট কলেজের যেরকম এক্সাম হয়, ফাইন আর্টসের যে এক্সামটা হয় সেটার ওপর বেস করে। তো কম্পোজিশনকে দুটো পার্টে ডিভাইড হয়েছিল, একটা হচ্ছে সিন ডিফাইনিং যেখানে ছিল 30 মার্কস, আর ক্যারেক্টার ডিফাইনিং যেটা ছিল 20 মার্কস। এবার দেখো, যদি ড্রয়িং আর কালারিংয়ে বলি তাহলে এটা কিন্তু খুবই সিম্পল। ড্রয়িং মানে হচ্ছে তুমি কীরকম হিউম্যান ফিগার ড্র করছো, কীরকম প্রপার স্ট্রাকচার বানাচ্ছ, সেটার ওপর বেস করে, যেটা ছিল 30 মার্কস। কালার তো তোমরা বুঝতেই পারছো, লাইট কালার ডার্ক কালার কীরকম শেড দিচ্ছ তার উপর ডিপেন্ড করে। কিন্তু কম্পোজিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর কম্পোজিশনের যে ডেফিনেশন আছে তার উপর কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা সিন ডিফাইনিং, যে তোমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে তুমি সিনটাকে কীভাবে তৈরি করেছো, তাতে কীরকম কীরকম ফিগার দিয়েছো, তার সাথে সাথে ওভারঅল লুকটা কীরকম দিয়েছো। একটা সিনে যা যা ধরো ফিগার থাকা দরকার, একটা তুমি যে রাস্তায় কোনো কিছু ধরো সিন দেখছো, সেখানে যেরকম ফিগার থাকে, তার যে ব্যাকগ্রাউন্ড থাকে, সামনে কম্পোজিশনের যে একটা অ্যাক্সিসে যে ফিগার থাকে, সেইগুলোকে তুমি কিভাবে দিয়েছো, ওভারঅল তুমি কম্পোজিশন কীরকমভাবে বানিয়েছো, সেটাই মেন টার্গেট হচ্ছে। তো তার জন্য এটা মার্কস বেশি ছিল, সেটা হচ্ছে 30 মার্কসের। আর ক্যারেক্টার ডিফাইনিং সেটা হচ্ছে তুমি কীরকম হিউম্যান ফিগার দিয়েছো। যেমন ধরো, যদি দুর্গাপুজোর ধুনোচিন আছে, যেমন কি একটা সামনে একটা লিড ফিগার থাকে, তার পাশে হয়তো আরও কিছু ফিগার থাকে, যেমন ধরো কেউ হয়তো ঢাক বাজাচ্ছে, তারপর ধরো আরও পেছনে ধরো কেউ ডান্স করছে, তো তুমি সামনে যে লিড যে ফিগারটা রাখছো, এই যে ক্যারেক্টারগুলোকে যে তুমি যে ইউজ করছো, তো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্যারেক্টার ডিফাইনিংয়ের জন্য থাকে 20 মার্কস। তো এইভাবে গাইজ টোটাল থাকে 100 মার্কসের। আর নর্মালি 60%-এর আপ হলে ফার্স্ট ডিভিশন পাও, 40% বা 40% to 50%-এ, 50%-এ আপ হলে তোমরা হবে সেকেন্ড ডিভিশন মার্ক। আর নর্মালি তার লোয়েস্ট হলে হয় থার্ড ডিভিশন মার্কস, আর 30 নিচে হলে ফেল করা হয়। অ্যান্ড ডিস্টিংশন একটা স্পেশাল মার্কস থাকে, সেটা হচ্ছে যারা 75-এর ওপর পায়, 75 অ্যান্ড 75-এর ওপর। তো বেসিক্যালি গাইজ এই যে ওভারঅল যে ইভেন্টটা বা বলতে পারে যে এক্সামিনেশনটা, এখানে কিন্তু সবাই ফার্স্ট হতে পারে, যদি কারণ এটা কিন্তু মার্কসের ওপর ডিপেন্ড করে। তাই জন্য এটাতে আমি সেরকমভাবে কোনো রিওয়ার্ড রাখার কথা ভাবিনি, কারণ এখানে সবাই ফার্স্ট হবে। এখন যদি আমি কারোকে নাম্বার হিসাবে দেখি, তাহলে গ্রুপ ওয়াইজ কিন্তু নাম্বারে অনেকে এগিয়ে আছে। যারা ধরো গ্রুপ কম, ধরো গ্রুপ এতে যারা ধরো খুব ভালো একটা কনসেপ্টে কাজ করেছে, কম্পোজিশন ভালো দিয়েছে, তারা প্রচুর মার্কস পায়। নর্মালি কী হয়, ফাইন আর্টসের এক্সামও তাই হয়। যখন তুমি PR1 এই সমস্ত ক্ষেত্রে কী হয়, নাম্বার প্রচুর ওঠে। যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অবধিও নাম্বার প্রচুর হচ্ছে, কিন্তু
ওই 5th ইয়ার 6th ইয়ার 7th ইয়ার যেহেতু ওখানে অয়েল পেন্টিং থেকে ওয়াটার কালার থাকে, তখন দুটো অ্যাড হয়ে গিয়ে নাম্বার একটু কমে যায়। তো এইভাবে গাইজ মানে নাম্বার বলতে গেলে তারপরে ডিক্রিজ হতে হতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় 75-এর প্লাস নাম্বার এসে যায়, মানে ডিস্টিংশন তো ইজিলি এসে যায়। কিন্তু ওই 90 থেকে ধীরে ধীরে কমে থাকে, কখনো 80, 85, তারপর ধীরে ধীরে 79, 78 এরকম এসে যায়। তো ওভারঅল এইভাবে গাইজ পুরো জাজমেন্টটা হয়েছে। আর জাজমেন্ট কীভাবে হয়েছে আমি তোমাকে তো বললামই, প্রত্যেকটা স্টেপে স্টেপে কোথায় কোন মার্কস হয়েছে। আর আমরা সবাইকেই ফুল মার্কস রেখেছি, মানে যার ধরো ওয়ার্ক একটু ভালো হয়েছে তাকে আমি ফুল মার্কস এমনি দিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদের এখানে এনকারেজ করবে কাজটার প্রতি। তার সাথে সাথে রিমার্কও রেখেছি যে কোন ফিগারগুলো দেওয়া দরকার ছিল বা কীরকমভাবে সাবজেক্টটা ডিফাইন করা দরকার ছিল, তো তার উপর বেস করে আমরা ডিসকাশন করেছি। তো ওভারঅল এইচডিডিটা একটা ড্রয়িং এক্সাম ছিল। ইন ফিউচারে আমরা আবার এইচডিডি আনবো, কারণ এটা বেসিক্যালি যেহেতু ফাইন আর্টসের এক্সামের উপর বেস করে। আর তোমরা বাড়িতে অনেকে যারা প্র্যাকটিস করো তারা জানো না যে কীভাবে ফাইন আর্টসের এক্সাম হয়, আবার অনেক ড্রয়িং স্কুলেও হয়তো এরকম এক্সাম করে না। তো তাই জন্যই আমি স্পেশালি এইটা রেডি করেছিলাম, কারণ আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে যে ফাইন আর্টসের লেভেলে সমস্ত কিছু ডিসকাশন হয়, প্র্যাকটিক্যাল, থিওরি, কিন্তু থিওরিটা পসিবল হয় না এক্সাম নেওয়ার। তার কারণ থিওরিটা অনেকের হয়তো আইডিয়া থাকেও না, তাই জন্য আমি থিওরি নিয়ে বেশি ডিসকাশনও করি না, কিন্তু প্র্যাকটিক্যালটার ওই জন্য আমি এক্সাম নিয়ে। আই হোপ তোমরা এটা এনজয় করেছো এইচডিডি। তো এর পরের ইভেন্ট তো তোমরা জানোই যে আসছে, এটা হচ্ছে ড্রয়িং ওয়েবিনার, যার আজকেই ইনস্ট্রাকশন চলে এসেছে। তো ওটা ভালোভাবে দেখো, এনি ডাউট হলে আস্ক করতে পারো। তো এইচডিডিতে যারা পার্ট নিয়েছো তারা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই নিজেদের মার্কশিট নিজেদের হোয়াটসঅ্যাপ আর মেল আইডিতে পেয়ে যাবে। তো তোমরা বুঝে যাবে যে তোমাদের পারফরমেন্স কেমন হয়েছে।